আসসালামু আলাইকুম। বিএনপি এবং জামাত নির্বাচনী রোডম্যাপ চাওয়াকে কেন্দ্র করে বিগত ১ মাস ধরে একটি দ্বন্দ্ব চলতেছিল। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটলো যার জন্য জামাতে আমির তিনি রোডম্যাপ চেয়ে বসলেন। দ্বন্দ্বের শুরুটা হয় বিএনপির মহাসচিবের একটি বিবৃতিকে কেন্দ্র করে, যখন বিএনপির মহাসচিব বলেন যে আমরা এই সরকারের কাছে তারা কতদিন থাকবে সেটা ম্যাটার না, বাট একটা রোডম্যাপ চাচ্ছি। আর তখনই জামাতের আমির একটি পাল্টা বিবৃতি দেন। পাল্টা বিবৃতিতে তুলে ধরেন নির্বাচনী রোডম্যাপ আমরা চাই না, যারা চায় তারা দেশের শান্তি চায় না। আমরা তার বক্তব্যটা শুনে আসি। তারা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জোটে যাব কিনা। আপনারা কি মনে করেন, যাওয়া দরকার? এগুলো আমরা সবাই চোখের সামনে দেখছি না। আজকে যদি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করা হয়, ভাই তুমি বলো তো এদেশে নির্বাচনটা কখন হওয়া উচিত, সেও একটা জবাব দিবে না? এখন সবাই কিন্তু সচেতন, কিন্তু আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে। এই গত পরশুদিন আবার ওনারা নির্বাচনের রোডম্যাপ চেয়ে বসেছে। যুগান্তর পত্রিকার সাথে কথোপকথনে জামাতে আমির তুলে ধরেছেন নির্বাচন যদি দেরিতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের খেসারত গুনতে হতে পারে, এবং তিনি নিজেও রোডম্যাপ চেয়ে একটি বিবৃতি দেন। দেখুন, বিএনপি এবং জামাতের দ্বন্দ্ব বাদ দিয়েও যদি সাধারণ মানুষ হিসেবে আপনি এই বর্তমান সিচুয়েশনটাকে দেখেন, সেক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষেরও রোডম্যাপটা দরকার। কারণ শেখ হাসিনা তার শাসনামল শেষ করে পালিয়ে গিয়েছেন, কিন্তু তার দোসররা কখনো পালিয়ে যান না। তার দোসররা এক্সিস্টিং এখনো বাংলাদেশে আছে। আর রোডম্যাপটা যখন হবে তখন কি হবে? তখন বর্তমান গভর্নমেন্ট যদি 2 বছর থাকে, ওই রোডম্যাপে যদি মেনশন করা থাকে আমি 2 বছর থাকব, আমি নির্বাচন কমিশনের উন্নয়ন করব, আমি সাধারণ মানুষের এই উন্নয়নগুলো করব, উন্নয়নগুলো যদি মেনশন করা থাকে, বা যারা সংস্কার করবে সংস্কারগুলো যদি মেনশন করা থাকে, রাইট দ্যাট মোমেন্ট হবে কি আপনার আমলাদেরও মাথায় চিন্তা থাকবে যে হ্যাঁ, এই টাইমটার পরে আমাদের যখন এই গভর্নমেন্টটা চেঞ্জ হবে, হয়তো বা জামাত ক্ষমতায় আসুক বা বিএনপি ক্ষমতায় আসুক বা যেই ক্ষমতায় আসুক, তৃতীয় একটা পক্ষ ক্ষমতায় আসুক, তাদের কাছে আমাদের স্বীকারোক্তি বা জবাবদিহিতার একটা আওতায় আসতে হবে। আর যখনই জবাবদিহিতার আওতায় আসবো, শেখ হাসিনা যাওয়ার পরে তার আমলারা, বেশ কিছু আমলারা পালিয়ে গিয়েছে, ইভেন বায়তুল মোকাররমের ইমামও পালায়া গেছে, কমিটির সদস্যরাও পালায়া গেছে। সো এইরকম সিচুয়েশন যেন না হতে হয়, বা এইরকম সিচুয়েশনের শিকার যাতে না হতে হয়, সো আমরা ভালো হয়ে যাই, সৎ পথে আগাই, মানুষের সেবায় নিয়োজিত হই, মানুষকে অনৈতিকভাবে হ্যাসেলের শিকার না করি। সো এইটা যখনই একটা রোডম্যাপ আসবে, তখনই এই জিনিসগুলোর সুবিধা আপনারা পেতে শুরু করবেন। বর্তমান বাংলাদেশের মানুষ নির্বাচনী রোডম্যাপ না থাকার খেসারত গুনছেন, আর এই ভুলটাই জামাতে আমির বুঝতে পেরে তিনি নতুন করে আবার নির্বাচনী রোডম্যাপ চাচ্ছেন। কারণ বিগত 1 মাসে বাংলাদেশে এত পরিমাণে ষড়যন্ত্র, নৈরাজ্য, অরাজকতার সৃষ্টি হয়েছে, যার জন্য নির্বাচনী রোডম্যাপ আবশ্যক হয়ে পড়েছে বাংলাদেশের মানুষের জন্য। এই যে স্বাধীনতা স্বাধীনতা বলে আপনারা সবাই আনন্দ উল্লাস করতেছেন, এই স্বাধীনতাটার অরিজিনাল বেনিফিট আপনি তখনই পাবেন যখন আপনার রোডম্যাপ থাকবে। আর না হলে আপনার স্বাধীনতাটা ছিনতাই হয়ে যেতে পারে আওয়ামী লীগের কাছেই আবার। সো সাবধান হন, আপনারও রোডম্যাপ চাওয়ার অধিকার আছে।